আপনারা জানেন আমরা এখানে মাননীয় বিমান বাহিনী প্রধানের শ্রদ্ধাঞ্জলি নিয়ে বিমান বাহিনী ঘাঁটি সুলতান মাহমুদ থেকে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা সমস্ত দেশবাসীর সাথে বাংলাদেশ বিমান বাহিনীর সমস্ত সদস্যগণ এই দুর্ঘটনার জন্য অত্যন্ত মর্মাহত এবং শোকাহত। যারা হচ্ছে এই দুর্ঘটনায় যারা মৃত্যুবরণ করছে, আমরা দোয়া করি আল্লাহ তাদের পরিবারকে যেন আল্লাহ ধৈর্য ধারণ করার শক্তি দেয় এবং তারা দ্রুত যেন তাড়াতাড়ি রিকভার করতে পারে এবং আমরা দোয়া করি আল্লাহর কাছে। এবং আমরা নিহত মেহনিজ আফরিন হুমায়রা তার বিদায়ী আত্মার প্রতি মাগফিরাত কামনা করি, যেন মহান আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন এবং যারা আহত অবস্থা এখনো চিকিৎসাধীন অবস্থা আছে তারা যেন দ্রুত আরোগ্য লাভ করে, আমরা তাদের প্রতি সমবেদনা জানাই এবং আল্লাহর কাছে দোয়া করি যেন তারা দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে চলে আসুক। আপনারা দেখছেন বিমান বাহিনী সবসময় আপনাদের সবার পাশে আছে, সবসময় সহযোগিতা করছে এবং সবসময় থাকবে। এছাড়া বিমান বাহিনী একটা ডিজাস্টার সেল গঠন করছে, যেখানে বিমান বাহিনীর সদস্যরা 24 ঘন্টা সমস্ত বার্ন ইউনিটের সাথে ডিউটি করতেছে এবং সবসময় আমাদের সাথে আছে। আপনারা জানেন এরপর আমরা মির্জাপুরে আমাদের আরেকটা প্রোগ্রাম আছে, ওখানে যাব আমরা। ওখানে আরেক তানভীর আছে, শহীদ তানভীর, আমরা তার কবর ওখানে রেডলিং করবো এবং জিয়ারত করবো, মানে দোয়া করবেন আমাদের জন্য। আমি তো খিলক্ষেত ব্রাঞ্চে ছিলাম। যখনই আমি ক্লাস শেষ করে বসছি, আমার কলিগ মোবাইল হাতাচ্ছে, ওই সময় সে বলছে যে দিয়াবাড়িতে বিমান দুর্ঘটনা হয়েছে। আমি সাথে সাথে আমার এক কলিগকে ফোন দিই, ওনাকে আমি বারবার বলি যে আমাকে একটা ভিডিও পাঠিয়ে দেন। ভিডিওটা দেখার পরে আমি একটু সন্দেহ করছি আমার মেয়ের ক্লাসরুমের আশেপাশে হয়েছে ঘটনাটা। পরে আমি সাথে সাথে চলে আসি খিলক্ষেত থেকে। আসার পরে আমি যখন এই দিয়াবাড়িতে আসলাম, আমার কাছে মনে হলো যে আমি কিয়ামত দেখতেছি। তো আমাকে ঢুকতে দেয় না, অনেক চেষ্টা করে আমি সেই দুর্ঘটনার কাছাকাছি যাই, পরে আর ভিতরে ঢুকতে দেয়নি। তো আমি অনেক খোঁজাখুঁজি করেছি, তো পাইনি। পরে বাংলাদেশ মেডিকেলে গেলাম, সেখান থেকে বললো যে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে গেছে। সেখানে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। যাওয়ার পরেও আমি পাইনি, অনেক খোঁজাখুঁজি করেছি। এরপরে আমি চলে যাই, আমি যখন বের হই বার্ন ইউনিট থেকে, কিছুক্ষণ পর আমার কাছে একটা ফোন আসে, বলছে যে আপনার মেয়ের নাম হুমায়রা। হ্যাঁ, লোকটি বলে যে আপনার মেয়েকে সিএমএস এর মর্গে পাওয়া গেছে, আপনি এসে নিয়ে যান। কথা শোনার পরে আসলে আমার আর আসলে মনে হচ্ছে আকাশ ভেঙে পড়লো। আমি আসলে স্বাভাবিক ছিলাম না, অনেক কষ্ট পেয়েছি। আমার একমাত্র মেয়ে, 8 বছর 8 মাস হয়েছে। আসলে এই কষ্ট মেনে নেওয়ার মতো না, কাউকে বোঝানো যাবে না। আসলে যার সন্তান গিয়েছে সেই তো জানে এই কষ্টটা। তো এখন তো আসলে কিছু করার নেই, দেশবাসীর কাছে দোয়া চাই শুধু। আমি সকালবেলা রেখে গেছি, ভালো মেয়ে আমার ক্লাসে গেছে। আসলে দুঃখজনক ঘটনা। আমার প্রশ্ন, আমার কষ্টের জায়গা হলো আমার মেয়েটা আমি দেখতে পারলাম না। আমার কাছে যদি মারা যেত আমি একটা সান্ত্বনা পেতাম। আসলে সে কত কষ্ট করে মারা গেছে, তার মুখটা পড়ে গেছিল, শ্বাসনালী পড়ে গেছে, তো তার ব্যাগটা পাওয়া গেছে, তার হাতের লেখা, তার প্যাড। এখন এগুলো শুধু স্মৃতি। সে অনেক কিছুই পছন্দ করতো। আমি আমার বাসায় ডালিম গাছ বলছি, ডালিম পেকেছে। আমি 2 দিন আগেই বলছি যে মা 2 দিন পরে খাওয়াই, সেই ডালিমটা আমি খাওয়াইতে পারি নাই। আমার কষ্টের জায়গা। না, ক্ষতিপূরণের আসলে মানে এরকম কোনো কথা হয় না। আসলে ক্ষতিপূরণ আর কি, আসলে যার সন্তান গেছে, আমি তো সারা পৃথিবীর সব টাকা আমাকে দিলেও তো আমি আমার সন্তানকে পাবো না। ক্ষতিপূরণের বিষয়ে কোনো কথা হয় নাই। আসলে আমার প্রশ্ন একটাই যে ঢাকার এয়ারপোর্ট থেকে আসলে বিমানটা কেন টেক অফ করলো, বা ঢাকা শহরে কেন এই ধরনের বিমানের ট্রেনিং হবে। আজকে যদি এটা ঢাকার বাইরে হতো তাহলে তো এতগুলো প্রাণ ঝরে যেত না, এতগুলো মায়ের বুক, বাবার বুক খালি হতো না। আমার একটাই শুধু দাবি যে ভবিষ্যতে যেন ফাইটার প্লেনগুলো যেন ঢাকা শহরে আর উড়ানো না হয়, আর কোনো বাবা মার বুক যেন খালি না হয়।